আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো কাঁচা কলার কোপ্তা। এই কলা আর হলো আলু নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে মিক্সড করব লবণ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, তারপর দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখন এগুলো সব মিক্সড করব। এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা গুঁড়া, তারপর দিয়ে দেবো বেসন, সামান্য একটু বেসন দিয়ে দেবো যেন এটা একটু আঠালো ভাব হয়। সবগুলো ভাজার সময় যেন একটু সুন্দর করে যেন হয়। এগুলো সব মিক্সড করে চপের শেপে বানিয়ে নেব। এই সব মাখানো হয়ে গেছে, যে হাতে সরিষা একটু তেল মাখিয়ে নিয়েছি একটু, এই যে এরকমভাবে নিয়ে এভাবে এখন চপের শেপ দেব, যে সবগুলো বানিয়ে নেব। এই যে আমার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এই কড়াইয়ে তেলে দিয়ে দিয়েছি, তেলও তেতে গেছি, যখন একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইও দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, তারপর দেবো কাঁচা পেঁয়াজ আর মরিচ বাটা, তারপরে দিয়ে দেব হলুদ, সামান্য একটু ঝালের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, কিন্তু লবণ কোপ্তাতে দিয়ে আসছে। এখন এটা এবার দিয়ে দেবো গরম মশলা, তারপরে দিয়ে দিব বাদাম বাটা, তবে সামান্য একটু পানি, যে মশলাটা যেন কষানো হয়। দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে লাগবে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই ম্যাশ করা একটু আলু ছিল, আলুটা দিয়ে দেবো, দিয়ে এখন ঝোল দেবো। ঝোল বলো করতে কোপ্তাগুলো দিয়ে দেবো।